1974 সালে বাংলাদেশে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষে প্রায় 15 লাখ মানুষ মারা গেছিল। এই তথ্য দিয়েছেন আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। 1980 সালে উনি একটা বই প্রকাশ করছিলেন, ফ্যামিন ইন সাউথ এশিয়া, পলিটিক্যাল ইকোনমি অফ মাস স্টারভেশন। এই বইয়ের 143 নম্বর পেজে মহিউদ্দিন খান আলমগীর লিখতেছেন, 1974 সালের দুর্ভিক্ষের পরে এবং 75 সালের ভেতরে স্বাভাবিক মৃত্যুর তুলনায় প্রায় 15 লাখ মানুষ বেশি মারা গেছে। মৃত্যুটা যে দুর্ভিক্ষের কারণেই হয়েছে এবং দুর্ভিক্ষ পরবর্তী রোগ শোক অপুষ্টিতে হয়েছে, এই কথাতেই উনি জোর দিচ্ছেন। মহিউদ্দিন খান আলমগীরের ওই বইয়ের তত্ত্বে নিয়ে অমর্ত্য সেন, যিনি কিনা ইকোনমিক্সে নোবেল পাইছিলেন, এই পর্যন্ত 3 জন বাঙালি নোবেল পাইছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন এবং ডক্টর ইউনুস। তো অমর্ত্য সেন সেই 3 জনের একজন। উনি এই বইটাতে দেখাইছেন যে আওয়ামী এবং ভারতীয় ন্যারেটিভে বলা হয় যে খাদ্যের অভাবে, বন্যার কারণে এবং আমেরিকার ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। সেই কথাটা আসলে ভুয়া। এই জিনিসটা অমর্ত্য সেন দেখাইছেন মহিউদ্দিন খান আলমগীরের তথ্য অনুযায়ী। তো আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। ওই সময় যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দেশ শাসন করছিলেন, এই দুর্ভিক্ষের দায় তার কতখানি, তার পলিসিতে কোনো ঝামেলা ছিল কিনা, দুর্ভিক্ষের সময় উনি আসলে পিতার মতো আচরণ করছিলেন না শত্রুর মতো আচরণ করছিলেন, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবে এই ভিডিওতে। চলেন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সামান্য একটা কথা বলি। ছোটবেলায় আমার বাপ এই গল্পগুলো বলছে এবং বিভিন্ন আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের কাছ থেকে এই তথ্যগুলো শুনছি যে যখন দুর্ভিক্ষ হয়, গ্রামের মানুষ বলে আকাল, সেই আকালের সময় আমার বাপ নিজ মুখে বলছে যে তাদেরকে ব্যাঙের শুটকি খাইতে হইতো। ব্যাং চেনেন তো, ব্যাং, সেই ব্যাঙের শুটকি খাইতে হইতো, ব্যাং ধরে খাইতে হইতো, এক মুঠ ভাতের অভাবে কলার গাছের মোথা খাইতে হইতো, ঘাস খাইতে হইতো। এইরকম কষ্ট মানুষ করছে। এক মুঠ ভাতের অভাবে যে মানুষ মারা গেছে, লাখ লাখ মানুষ মারা গেছে, মানুষের মৃত্যুটাকে পর্যন্ত স্বীকার করা হয় নাই, স্বীকার করে নাই এই আওয়ামী লীগ এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জনগণ মৃত্যু পর্যন্ত স্বীকার করে নাই। স্বীকার করলে গায়ে দাগ লাগবে, কলঙ্ক লাগবে। এই ভিডিওটা করার আগে 1974 সালের দুর্ভিক্ষ নিয়ে বিদেশি 2টা ডকুমেন্টারি দেখলাম, আপনারাও চাইলে দেখতে পারেন। আমি ওইটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিব এবং কমেন্টেও দিব। এগুলা মানুষের দেখা উচিত, মানুষ কতটা কষ্ট করছে। আমরা একই জাতির মানুষ, এখন তো দেশে বাক স্বাধীনতা ফেরত আসছে, এই ব্যাপারে আমাদের আরো কথা বলা উচিত। আমাদের দেশের এত এত মানুষ যে মারা গেল, এত মায়ের বুক যে খালি হইলো, মুখ বুজে থাকি কেমনে, থাকাটা উচিত না। এটা আমাদের জাতির ইতিহাস, আমাদেরকে এই ইতিহাসগুলো বলতেই হবে, এই ইতিহাসগুলো জানতেই হবে। একটা জাতি যদি নিজের ইতিহাস ভুলে যায়, সেই জাতির মতো দুর্ভাগা আর হইতে পারে না। দুর্ভিক্ষ শুরু হয়েছিল মূলত 1974 সালের জুলাই মাসের দিকে, যখন সারা দেশে বন্যা শুরু হয়। বন্যা খুব ভয়াবহ অবস্থায় গেছিল, এই কথা সত্য। কিন্তু দুর্ভিক্ষ শুরু হওয়ার পরে সরকারের কোনো মাথা ব্যথা ছিল না দুর্ভিক্ষ নিয়ে। হাজারে হাজার মানুষ মারা যাচ্ছে, তারা ঘরবাড়ি হারা হয়ে উদ্বাস্তু হয়ে রাজধানীতে আসতেছে। এই ব্যাপারে সরকারের সেরকম কোনো পদক্ষেপ ছিল না, সরকারের কোনো ভ্রুক্ষেপ ছিল না। জুলাইয়ে দুর্ভিক্ষ শুরু হইলো, সরকার এইটার ঘোষণা দিল সেপ্টেম্বরের দিকে যে দেশে একটা দুর্ভিক্ষ চলতেছে। ততদিনে প্রায় 27,000 মানুষ মারা গেছে। এটা হলো সরকারি হিসাব মতে 27,000। সরকারি হিসাবের বাইরেও তো আরো কত মানুষ মারা গেছে কোনো ঠিক ঠিকানা নাই। বিশেষ করে ওই সময় খবর পাওয়াই তো মুশকিল, মানে শহরগুলোতে একটু খবর পাওয়া যায়, তো গ্রাম পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে কিভাবে খবর পাবেন? এবং মারা তো গেছে বেশিরভাগ ওইসব অঞ্চলে যেসব এলাকায় মানুষ কৃষক, যাদের ক্ষমতার সাথে কোনো রকম যোগাযোগ ছিল না এবং যারা কিনা কৃষিকাজ ছাড়া অন্য কিছু করতে পারতো না, যারা শ্রমিক শ্রেণী, নিম্নবিত্তরাই বেশিরভাগ মারা গেছে। এই মানুষগুলো এতদিন, জুলাই গেল, আগস্ট গেল, সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হলো এবং ওই সময় একটু লঙ্গরখানা খোলা হলো এবং প্রায় 6 লাখ মানুষের মতো লঙ্গরখানায় খাওয়ানো হয়েছে এবং লঙ্গরখানার বেশিরভাগ খাবার পাইছে এবং বেশি মানুষ মারা গেছে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, এইসব জেলাতেই মানুষ বেশি মারা গেছে। এত এত মানুষের দেশে ওই লঙ্গরখানা যথেষ্ট ছিল না এবং সবাই তো শহরে যাইতে পারে নাই, রাজধানী যাইতে পারে নাই। তো যারা যাইতে পারে নাই তাদের অবস্থা কি হয়েছে বুঝতেই পারতেছেন। ওই ডকুমেন্টারি দেখতে গিয়া দেখলাম যে ওইখানে সাংবাদিক জিজ্ঞেস করতেছে শেখ মুজিবকে যে আপনি যে লঙ্গরখানা চালু করছেন ঠিকই, কিন্তু তারপরেও তো হাজার হাজার মানুষ এখানে খাবার পাচ্ছে না। শেখ মুজিব বলতেছে এই কথা ঠিক না, নাইলে খালি মাত্র 27,000 মানুষ মারা যাইতো, লাখ লাখ মানুষ মারা যাওয়ার কথা ছিল। বাস্তবে কিন্তু সেটাই গেছে, কিন্তু শেখ মুজিব অস্বীকার করতেছে যে খাবার দাবার ঠিক মতোই দেওয়া হয়েছে। Seen much worse than I expected in August. I've seen outside relief camps people being turned away because the camps are full.
Granted that you have set up these grill kitchens, but it seems that many people, perhaps tens of thousands of people, are simply not getting food in this country. It's not correct. Then people, 27,000 people could not even die. অমর্ত্য সেন দেখাইছেন যে খাদ্য যে ছিল না তা কিন্তু না, যাদের হাতে টাকা ছিল তারা কিন্তু ঠিকই বেঁচে ছিল, তাদের কোনো সমস্যা হয়নি। আমি একটা নিউজ পড়লাম 1974 সালের ঈদ কেমন কাটছে। খাদ্যের কিন্তু অভাব ছিল না, প্রচুর খাদ্য ভারতে কালোবাজারিতে বিক্রি করা হয়েছে, খাদ্য মজুত করা হয়েছে। এখানে যে খাদ্য উৎপাদন দেখানো হচ্ছে 1971 সাল, 72 সাল, 73 সাল, 75 সালের থেকেও 74 সালে উৎপাদন কিন্তু বেশি হয়েছে। তাইলে বন্যার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিটা হয়েছে ঠিক আছে, কিন্তু খাদ্য কিন্তু কম উৎপাদন হয়নি, বরং যথেষ্ট হয়েছে, অন্যান্য বছরের তুলনায় আরো বেশি হয়েছে। এই খাবারগুলো কি হয়েছে, শেখ মুজিব এক ভাষণে বলছিল যে আমি পাইছি চোরের খনি। ওনার আশেপাশে যত মন্ত্রী ছিল, যত আমলা নেতারা ছিল, সবাই দুর্নীতি করত, কিন্তু শেখ মুজিব ছিল ফেরেশতা। উনি যদি আশেপাশের নেতাদেরকে শাস্তি দিতেন, হুঁশিয়ার করতেন, তাইলে কি তারা দুর্নীতি করতে পারতো? আওয়ামী লীগের নেতারাই দেখবেন যে বলে যে শেখ মুজিবের ছিল পুরোটাই কলিজা, উনি অপরাধীদেরকে মাফ করে দিতেন খুব। হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসটা পড়ছেন যারা, তারা মনে করতে পারবেন ওইখানে মুজাম্মেল নামে এক লোক, যে কিনা একজন ধর্ষক, উনি আওয়ামী লীগের আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিল, ধর্ষণ করছিল এবং সারা বাংলাদেশের মানুষ এই কথা জানে। সে ধর্ষক শেখ মুজিবের কাছে গেল, শেখ মুজিব তাকে মাফ করে দিল, কোনো রকম কোনো শাস্তি নেই, দেশে কোনো আইন নাই, আদালত নাই, কিচ্ছু নাই, শেখ মুজিবের হুকুমই সব, শেখ মুজিবের কথাই আইন। তো শেখ মুজিব যদি না করতো তার এই দুর্নীতিবাজ নেতাদের এবং দুর্নীতিবাজ আওয়ামী লীগারদের যদি না করতো, তারা কি দুর্নীতি করতে পারতো? শেখ মুজিব আসলে এইসব ঠেকাইতে পারে নাই, আসলে চাইছেও কিনা সন্দেহ। উনি যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, এই কথাটা সবাই জানে। ক্ষমতার লোভ ওনার ভয়াবহ ছিল। 15 লাখ মানুষের মৃত্যুর থেকে ওনার ক্ষমতাটাই বেশি জরুরি ছিল। যখন কিনা মানুষের খাদ্যের প্রয়োজন, আমেরিকা থেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছিল, শেখ মুজিব এখানে কিউবার সাথে বিপ্লব মারাইতে গিয়া আমেরিকাকে অখুশি করলো এবং কি হলো, আমেরিকা চাপ দিল যে তোমাদের খাদ্য দিব না কিউবার সাথে যদি পাট রফতানি বন্ধ না করো। তো শেখ মুজিব এইখানে সিদ্ধান্তটাকে ঠিক নিছে, তার ওই এক সিদ্ধান্তের কারণে বাংলাদেশের লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই দায় শেখ মুজিব কিভাবে অস্বীকার করে? জনগণ ভাত পায় না, ভাতের অভাবে মারা যাবে, এই কথা আপনি জানেন, আপনি যাচ্ছেন বিপ্লব, শেষ পর্যন্ত সেই আমেরিকারই দ্বারস্থ হইতে হয়েছে। তো এখানে বিপ্লবের কথাও তো আসে না, এখানে হইল গিয়ে ভণ্ডামি। একদিকে আমেরিকার সাহায্যও নিবে, অন্যদিকে আবার কিউবার সাথে বিপ্লবও করবে। মানুষের জীবন, মানুষের জানমালের চিন্তা ওনার ছিল না, ওনার দরকার ছিল ফেম, আরো খ্যাতি দরকার ছিল, আরো ক্ষমতা সুসংবদ্ধ করার দরকার ছিল। এবং সেটার চূড়ান্ত পরিণতি দেখা গেল বাকশালে, যখন বাকশাল ঘোষণা করলেন যে এক নেতার এক দেশ, বাংলাদেশে আর কোনো দল থাকবে না, শেখ মুজিব যতদিন বেঁচে থাকবেন ততদিনই হইল গিয়া রাষ্ট্রপতি থাকবেন। তো এখানে দেখা যাচ্ছে যে দুর্ভিক্ষের কারণ শুধু খাদ্যের অভাব না, বরং এত বন্যার পরেও খাদ্য যথেষ্ট উৎপাদিত হয়েছে বাংলাদেশেই। মূল কারণগুলো হইলো যে শেখ মুজিবের অদক্ষতা, তার দলের লুটপাট, কালোবাজারি, অবৈধ মজুতদারির কারণে এবং ভুল সিদ্ধান্তের কারণে দুর্ভিক্ষের সময় সে গেছে বিপ্লব করতে। অমর্ত্য সেন এখানে দেখাইছেন যে অবৈধ মজুতদারির কারণে খাদ্যের দাম বেড়ে যায়, 2 মাসের ব্যবধানে খাদ্যের দাম, চালের দাম ডাবল হয়ে যায়। তো যাদের হাতে টাকা ছিল, কালো টাকা ছিল, যারা 2 নাম্বারি করছে, যারা আওয়ামী লীগ করতো, তারা টাকা মারতে পারতো, তাদের টাকা পয়সা আছে, তারা বেঁচে ছিল। যারা গরিব মানুষ তারা বেঘরে প্রাণ হারাইছে। ঈদের প্রসঙ্গে বলি যে একটু আগেও বললাম যে ঈদের দিনের একটা খবর পড়লাম, 74 সালে যে ঈদ, ওই দিনে শুধু ঢাকাতেই মারা গেছে 9 জন মানুষ ভাত না পেয়ে, এবং উত্তরবঙ্গে মারা গেছে 20 জন। সারা দেশেই ওই সময় শুধু ঈদের সময়টাতেই প্রায় শত শত মানুষ মারা গেছে, এবং এগুলো তো পত্রিকায় আসা খবর। এবং ওই সময় সাংবাদিকই কয়জন ছিল? গ্রাম পর্যায়ে, প্রত্যন্ত থানা পর্যায়ে, মফস্বলের ওইসব খবর কে পাবে? ওইখানে যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ওইসবের খবর মানুষ জানেই নেই। পরবর্তীতে যখন পরিসংখ্যান করা হলো, প্রত্যেক বছর তো মৃত্যুর হার নিয়ে, মৃত্যু সংখ্যা নিয়ে একটা সরকারিভাবে একটা তথ্য প্রকাশ করা হয়, গ্যাজেট প্রকাশ করা হয়। সেইখানে দেখা যাচ্ছে যে দুর্ভিক্ষের পরে 1 বছরের মধ্যে প্রায় 15 লাখ মানুষ অতিরিক্ত মারা গেছে, মানে সাধারণ যে মৃত্যুর হার সেই তুলনায় প্রায় 15 লাখ মানুষ বেশি মারা গেছে। তো এইটা তো কোনোভাবেই স্বাভাবিক ঘটনা না, ওই সময় তো যুদ্ধ হয়নি। এর ভেতরে বড় ঘটনা হয়েছে দুর্ভিক্ষই। খেয়াল করেন যে এখানে দুর্ভিক্ষ থেকে আওয়ামী লীগ এবং শেখ মুজিবকে দায় মুক্তি দেওয়ার জন্য প্রায় সব রকম বন্দোবস্ত করা হচ্ছে।
ওই আমেরিকার গম আটকানো, নানান ধরনের ষড়যন্ত্র তথ্যের কথা বলা হয়। খেয়াল করেন যে এই বইটাতে বাসন্তীর ছবি দেওয়া আছে, জাল গায়ে দেওয়া। এই ছবিটা 1974 সালের দুর্ভিক্ষের দেশ বিদেশে ব্যাপক আলোচিত হয়েছিল। এই ছবিটার ব্যাপারে আওয়ামী লীগাররা দাবি করে যে এই ছবিটা ভুয়া কেমন? এই ছবিটা ছাপা হয়েছিল ইত্তেফাকে। ছবিটা তুলছিলেন আফতাব উদ্দিন নামে এক সাংবাদিক। ওই সাংবাদিক 2014 সালে নিজ ফ্ল্যাট রহস্যজনক ভাবে খুন হন। ওই খুনের আর কোনো তদন্ত করা হয় না। এই ছবিটা যে ভুয়া না, এটা সাক্ষী দিয়েছেন মোনাজাত উদ্দিন। মাওলা ব্রাদার্স থেকে প্রকাশ হওয়া পথ থেকে পথে এই বইটাতে মোনাজাত উদ্দিন আনসার আলী নামে একটা চ্যাপ্টার লিখছেন 17 নাম্বার পেজে। এখানে উনি বলছেন যে এই আনসার আলী আওয়ামী লীগের স্থানীয় নেতা ছিল, চেয়ারম্যানও ছিল। আফতাব উদ্দিনকে যে কুড়িগ্রামের চিলমারিতে নিয়ে যায় আনসার আলী নিয়ে গেছিল, তার সামনে ঘটনাটা ঘটছে এবং এটা ভুয়া না, এটা সত্য ঘটনাই। এখানে খেয়াল করেন এখানে যে জাল পড়ে আছে এর অবস্থা এবং তার পাশেই যে আরো দুইজন মানুষের ছবি, ওদের অবস্থা কিন্তু একই। কাপড় যে পড়ে আছে সেগুলো তেনার মতো, মানে তাদের আর সতর বলে কিছু থাকতেছে না। আনসার উদ্দিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে এই আফতাব উদ্দিনকে নিয়ে গেছিলেন এই ছবি তোলার জন্য, এই কাজটা কি ঠিক করছিলেন? আপনি তো আওয়ামী লীগের নেতা। আনসার আলী এখানে উত্তর দিছিলেন, দেখেন মোনাজাত ভাই, অন্য সবার কথা জানি না, তবে আমি রাজনীতি করি শুধু দলের জন্য নয়, আমার রাজনীতি দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। সেই মানুষগুলির দুর্গতি চাপা দিয়ে রাখবো কেন? আনসার আলীদের মতো মানুষ ওই সময় বেঁচে ছিল, কিন্তু এখন 2024 সালে এত মানুষ মারা গেল, এত মানুষের লাইফ বুলেট খাওয়ার ঘটনা আছে, কিন্তু দেখেন একজন আওয়ামী লীগারকে পাবেন যে অনুশোচনা করছে, বলছে যে হ্যাঁ মানুষ মারা গেছে, এই কাজটা ভুল ছিল। আমি পাই নাই। তো যারা বাংলাদেশের দুর্ভিক্ষ নিয়ে রিয়েল ডেটা পাইতে চান, ভালো বিশ্লেষণ পড়তে চান, তারা অমর্ত্য সেনের বাংলাদেশের দুর্ভিক্ষ নামক এই বইটা পড়তে পারেন। দাম খুব বেশি না, মাত্র 200 টাকা। এবং আপনারা যদি চান আমি অমর্ত্য সেনের সেই বইটাও, যেটা মূল বই পভার্টি অ্যান্ড ফ্যামিন, এবং মহিউদ্দিন খান আলমগীরের ফ্যামিলি ইন সাউথ এশিয়া, দুইটা বই আমি আপনাদেরকে ড্রাইভ লিঙ্ক দিব। কারো যদি দরকার হয় পিডিএফ আমার থেকে চেয়ে নিতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। হ্যাপি রিডিং।